তাহলে ক্যালকুলেটর যেরকম অন করছিলাম, এখানে আমরা প্রথম স্টেপ 1-এই যেটা লিখব স্টার্ট, অর্থাৎ আমি অন করলাম, এখানেও স্টার্ট, আর এখানে শুরু এবং শেষের জন্য ফ্লো চার্টে আমরা জানি ডিম্বাকৃতির সাইনের ভিতরে লিখতে হয় নাকি। এটা হলো ধাপে ধাপে বর্ণনা, আর এটা হলো কি তার চিত্রভিত্তিক বর্ণনা নাকি। তারপরে স্টেপে তুমি কি করছিলা যেন, দুইটা সংখ্যা আমার কাছ থেকে চাই নিছিলা না, এখানেও কিন্তু যেহেতু দুটি সংখ্যা উল্লেখ করে নাই, তোমাকে ওইটাই চাই নিতে হবে। আর যেটা আমরা গ্রহণ করি সেটাকে আমরা কি বলি, ইনপুট। তাহলে আমরা এখানে লিখলাম ইনপুট 2 নাম্বারস এ অ্যান্ড বি। এ এবং বি কি চলক হিসেবে, যেহেতু অনির্দিষ্ট কোন দুটা সংখ্যা আমি 20-50ও দিতে পারি অথবা 100 আর 200 দিতে পারি, তাই এটা কি চলক হিসেবে ধরে নিলাম। এ এবং বি এর মান এখানেও আমরা ইনপুট হিসেবে দিলাম, একটু ইনপুট চিহ্ন কি একটু বাঁকা হয় না, তাহলে এখানে লিখলাম ইনপুট এ এবং বি। ওকে, যখন তোমাকে আমি দুইটা সংখ্যা দিয়েছিলাম তুমি তখন কি করছিলা জানি, দুইটা সংখ্যা যোগ করে ফেলছিলাম, তাই না। এখানেও দেখো আমরা যে যখন দুইটা সংখ্যা দেওয়া হয়ে গেছে, তৃতীয় নম্বর স্টেপে কিন্তু আমরা সেটা যোগ করব। যোগ করার ফরম্যাটটা কি, এখানে আমরা লিখব যে ক্যালকুলেট দ্য সামেশন সাম ইকুয়াল এ প্লাস বি। আমরা এখন দুইটি সংখ্যা যোগ করব, যেটা জমা থাকবে সামের ভিতরে। এখানেও দেখো আমরা এখানে প্রক্রিয়াকরণ চিহ্ন দিলাম, আর সেখানে লিখলাম সাম ইকুয়াল এ প্লাস বি। ওকে, তাইলে তুমি কিন্তু দেখলা আমি এখানে যা লিখতেছি এখানেও কিন্তু তাই লিখতেছি। যখন আমি দুইটা সংখ্যা ইনপুট দিলাম, তারপরে স্টেপে এসে সেই দুইটা সংখ্যা তুমি কি করলা, যোগ করলা। এখন কি যোগ করে তুমি থেমেছিলা না আমাকে সেই উত্তরটা বলছিলা, রাইট। আর যেটা তুমি দিচ্ছ সেটাকে আমরা বলি কি আউটপুট, আর যেটা তুমি নিয়েছিলা এর আগে দ্বিতীয় স্টেপে ওইটা ছিল কি ইনপুট। তাইলে যেহেতু তুমি আমাকে দিবা, সেহেতু আমরা এখানে আউটপুটও লিখতে পারি, প্রিন্ট লিখতে পারি, যা ইচ্ছা তাই লিখতে পারি। এখানে আরেকটা কথা তোমাকে বলে রাখি, এই অ্যালগরিদম কিন্তু বাংলাতেও লেখা যায়। তো আমার বাংলাতেও অনেকগুলো ক্লাস আছে, তুমি চাইলে সেগুলোও দেখে নিতে পারো। তবে যেহেতু ফ্লো চার্ট, সি প্রোগ্রাম ইংরেজিতেই আমাদের লিখতে হয়, তাই আমরা একবার ইংরেজিতেই শিখি। আর এটা তো আর এমন কঠিন কোনো ইংরেজি না, তাই না, জাস্ট তোমাকে বোঝাইতে পারলেই হইলো স্যারকে, যে তুমি এমনভাবে লিখবা যেন স্যার মিনিংটা বুঝতে পারে। যেমন এখানে লিখছি ইনপুট 2 নাম্বারস, তুমি এখানে দিতে পারতা এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, অথবা লিখতে পারতা ইনপুট এ অ্যান্ড বি, যা ইচ্ছা তুমি তাই লিখতে পারো, জাস্ট স্যার যেন বুঝে এতটুকু লিখে দিলেই হবে। ওকে, তাইলে দেখো তারপর স্টেপে আমরা কি করবো যেন, সেই ফলাফলটা আউটপুট হিসেবে দিব। তখন আমরা লিখলাম প্রিন্ট দ্য রেজাল্ট সাম। এখানে যেহেতু এটা আউটপুট, তাই একটু বাঁকা চিহ্নের ভিতরে আমরা লিখলাম প্রিন্ট সাম। এইটারই যেহেতু এখানে বর্ণনা চিত্রভিত্তিক, তাই এইটারই এটা শর্ট করে লিখতে হয়, জিনিস কিন্তু দুইটা একই প্রোগ্রামের জন্য। ওকে, এরপর স্টেপে যখন তুমি আমাকে রেজাল্ট বলে দিলা, তাহলে কি তোমার কাজটা শেষ না। যেহেতু কাজটা শেষ, তখন তুমি কি ক্যালকুলেটর যেরকম অফ করছিলা, এখানে তোমার এন্ড লিখতে হবে অথবা স্টপ লিখতে হবে। তুমি যাই লিখো না কেন, একটা দিলেই হলো। শুরু এবং শেষের জন্য কিন্তু এরকম চিহ্ন লিখতে হয় নাকি। আশা করি এই অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝলা।